বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আইনি আলোচনামূলক ভিডিওটি যেখান থেকে দেখছেন ও শুনছেন সবাইকে হোয়াইট হ্যান্ডস ল চেম্বার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি নিয়মিত সিভিল ম্যাটার নিয়ে বিষয়ভিত্তিক আইনি সমস্যা ও সমাধান এবং আদালতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আমি আজকে আলোচনা করব উত্তরাধিকার সংক্রান্ত মুসলিম ফারাজের একটি সমস্যা ও সমাধান সম্পর্কে। অনেক সময় অনেকে ফোন করে বা সরাসরি আমার চেম্বারে এসে জানতে চান যে একজন ব্যক্তির দুজন স্ত্রী ছিল। ওই ব্যক্তি জীবিত থাকাকালীন সময়ে তার বড় স্ত্রী মারা যান এবং ওই ব্যক্তি মারা যাওয়ার 2-3 বছর পরে তার ছোট স্ত্রী মারা যান। এখন প্রশ্ন হচ্ছে, বড় স্ত্রী কি তার স্বামীর জমির অংশীদার হবেন কি না? আগেই বলে রাখা ভালো, 1961 সালের মুসলিম ও পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী মৃত ব্যক্তির মৃত পুত্র বা কন্যার পুত্র কন্যাগণ নিজ পিতামাতার প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ তাহাদের পিতা বা মাতা জীবিত থাকলে যে পরিমাণ পেতেন ঠিক তাহারা সেই পরিমাণ অংশ প্রাপ্ত হইবেন। অন্য কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ নাই। তাই মুসলিম ফারাইজ মোতাবেক মৃত ব্যক্তি পূর্বেই মৃত বড় স্ত্রী কোনো সম্পত্তির অংশ প্রাপ্ত হইবেন না। ছোট স্ত্রী তার স্ত্রী হিসেবে 1000 অংশের মধ্যে 125 অংশ প্রাপ্ত হইবেন। আজকের মতো এই আইনি আলোচনা এখানে শেষ করছি। সবার প্রতি অনুরোধ, ন্যাচারাল জাস্টিসে বিশ্বাস রাখুন, হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করুন। আল্লাহ হাফিজ।